কম্পিউটার শেখার জন্য লার্ন কম্পিউটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আজকের ভিডিওতে আমরা জানব কম্পিউটারের কিবোর্ড শর্টকাট কি। এ টু জেড আমাদের কন্ট্রোল কির মাধ্যম দিয়ে যে শর্টকাট কিগুলো আমরা ব্যবহার করে থাকি, আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ জেনে নেব। শর্টকাট কি এবং তার ফাংশনস। কিবোর্ডে আমরা কন্ট্রোল এ ব্যবহার করি সিলেক্ট অল কন্টেন্ট। আমরা কোনো টেক্সট সিলেক্ট করার জন্য, পেজের মধ্যে পুরো টেক্সট সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ আমরা ব্যবহার করে থাকি। কন্ট্রোল বি বোল্ড টেক্সট। আমরা টেক্সটকে মোটা করার জন্য আমরা যে কোনো সফটওয়্যার, ওয়ার্ড, এক্সেল এবং টেক্সট এডিটিং সফটওয়্যারে আমরা এটা ব্যবহার করে থাকি। কন্ট্রোল সি কপি সিলেক্টেড কন্টেন্ট। আমরা যে কোনো টেক্সট বা অবজেক্টকে কপি করার জন্য কন্ট্রোল সি আমরা ব্যবহার করে থাকি। কপি করে আমরা ডুপ্লিকেট করতে পারি, সেটা টেক্সট হতে পারে বা আমাদের যে কোনো অবজেক্ট হতে পারে। কন্ট্রোল ডি বুকমার্ক আ ওয়েব পেজ ব্রাউজার। তো কন্ট্রোল ডি প্রেস করে আমরা ওয়েব ব্রাউজার যেটা আছে আমাদের গুগল ক্রোম বা যে কোনো ওয়েব ব্রাউজার, তার বুকমার্ক আমরা ভিউ করতে পারি। আমরা কি কি ওয়েবসাইট ভিউ করেছি সেসব ইনফরমেশনগুলো আমরা বুকমার্কের মধ্যে পেতে পারি। নেক্সট কন্ট্রোল ই। কন্ট্রোল ইতে আমরা সাধারণত ইন্টারনেটের ক্ষেত্রে আমরা ফাইল এক্সপ্লোরার ওপেন করার ক্ষেত্রে আমরা উইন্ডোজে ব্যবহার করে থাকি এবং ওয়ার্ড, এক্সেলে আমরা অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্টের জন্য কন্ট্রোল ই আমরা ব্যবহার করে থাকি। কন্ট্রোল এফ ফাইন্ড টেক্সট অর আইটেম। আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে টেক্সট ফাইন্ড করার জন্য কন্ট্রোল এফ প্রেস করে থাকি। কন্ট্রোল জি। কন্ট্রোল জির মাধ্যম দিয়ে আমরা গো টু আ স্পেসিফিক লাইন, মানে আমরা লাইন নাম্বার বা পেজ নাম্বারে আমরা পৌঁছাতে পারি। এটা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কন্ট্রোল জি প্রেস করে গো টু অপশানকে ব্যবহার করে আমরা যে কোনো পেজে জাম্পিং করতে পারি। কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচে আমরা রিপ্লেসের কাজটা করি এবং তার সঙ্গে আমাদের ফাইন্ড, গো টু একসঙ্গেই উইন্ডোটা ভিউ হয়ে যায়। নেক্সট কন্ট্রোল আই। কন্ট্রোল আই আমরা টেক্সট ইটালিক করার জন্য ব্যবহার করি। কন্ট্রোল জে ওপেন ডাউনলোড ব্রাউজার। মানে আমরা ব্রাউজারে কি কি ডাউনলোড করেছি সেই লিস্টটা দেখার জন্য আমরা কন্ট্রোল জে প্রেস করতে পারি, অথবা আমরা এটা মাইক্রোসফট ওয়ার্ড বা টেক্সট এডিটিং সফটওয়্যারে আমরা জাস্টিফাই অ্যালাইনমেন্টের জন্য কন্ট্রোল জেটাকে ব্যবহার করি। কন্ট্রোল কে। কন্ট্রোল কে অ্যাকচুয়াল হাইপার লিঙ্কের জন্য ব্যবহার করা হয়। আমরা যদি কোনো টেক্সটকে কোনো ওয়েবসাইটের সঙ্গে লিঙ্কিং করতে চাই, তার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। কন্ট্রোল এল। কন্ট্রোল এল সিলেক্ট দ্য অ্যাড্রেস বার। ব্রাউজারের ক্ষেত্রে আমরা অ্যাড্রেস বার সিলেক্ট করার জন্য ব্যবহার করি এবং এটা আমরা টেক্সট ডকুমেন্ট সফটওয়্যার বা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা লেফট অ্যালাইনমেন্টের জন্য ব্যবহার করে থাকি। কন্ট্রোল এম ইনডেন্ট প্যারাগ্রাফ। ইনডেন্ট প্যারাগ্রাফ মানে প্যারাগ্রাফের স্টার্টিং পজিশন আমরা কন্ট্রোল এম প্রেস করে চেঞ্জেস করতে পারি। আমি প্যারাগ্রাফে সাধারণত আমাদের লেফট সাইড থেকে স্টার্ট হয়, তো লেফট সাইড থেকে আমরা কন্ট্রোল এম প্রেস করে আমরা প্যারাগ্রাফের স্টার্টিং এন্ডিং চেঞ্জ করতে পারি এবং অপোজিট এন্ডিং ব্যাক করার জন্য আমরা এটা কন্ট্রোল শিফট এম প্রেস করে আমরা অপোজিটে ব্যাক করতে পারি। কন্ট্রোল এন ওপেন আ নিউ উইন্ডো অর ডকুমেন্ট। কন্ট্রোল এনে আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে আমরা নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি, বা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আমরা নতুন প্রেজেন্টেশন নেওয়ার জন্য আমরা ব্যবহার করি। কন্ট্রোল ও ওপেন আ ফাইল। যে কোনো ডকুমেন্ট বা ফাইল ওপেন করার জন্য আমরা কন্ট্রোল প্লাস ও প্রেস করি। কন্ট্রোল পি প্রিন্ট দ্য কারেন্ট ডকুমেন্ট অর পেজ। আমরা কারেন্ট ডকুমেন্ট বা পেজ প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি প্রেস করে থাকি। কন্ট্রোল কিউ কোয়াইট অ্যাপ্লিকেশন। আমরা কোনো সফটওয়্যার, কিছু কিছু সফটওয়্যার আছে সিইউআই এনভায়রনমেন্টে, যেখানে আমরা কন্ট্রোল কিউ প্রেস করে অ্যাপ্লিকেশনকে আমরা ক্লোজ করতে পারি। কন্ট্রোল আর। কন্ট্রোল আর ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে আমরা রিফ্রেশের কাজে ব্যবহার করতে পারি। পেজ রিফ্রেশ করার জন্য আমরা কন্ট্রোল আর প্রেস করতে পারি এবং টেক্সট এডিটিং সফটওয়্যারে এটাকে আমরা রাইট অ্যালাইনমেন্ট হিসাবে ব্যবহার করতে পারি। টেক্সটটাকে রাইট সাইডে মুভমেন্ট করার জন্য আমরা এই কন্ট্রোল আর প্রেস করে থাকি। তারপরে হচ্ছে কন্ট্রোল এস। কন্ট্রোল এস খুবই কমন একটা শর্টকাট কি, যেটা আমরা ডকুমেন্ট সেভ করার জন্য ব্যবহার করে থাকি। কন্ট্রোল টি ওপেন আ নিউ ট্যাব। কন্ট্রোল টি আমরা ব্রাউজারের ক্ষেত্রে নতুন ট্যাব ওপেন করার জন্য ব্যবহার করি।
উপরে আমরা ইন্টারনেট যখন করি একসঙ্গে অনেকগুলো ওয়েবসাইট ওপেন করার জন্য আমরা এই কন্ট্রোলটি ব্যবহার করে নতুন ট্যাব নিয়ে আসতে পারি। কন্ট্রোল ইউ, এটা সাধারণত আমরা আন্ডারলাইন করার জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি। আর ব্রাউজারের ক্ষেত্রে আমরা ভিউ পেজ সোর্স এর জন্য আমরা কন্ট্রোল ইউ প্রেস করে থাকি। কন্ট্রোল ভি, এটাও একটা কমন শর্টকাট কি যেটা আমরা পেস্ট করার জন্য ব্যবহার করি। কপি করা এবং মুভ করা টেক্সটকে আমরা পেস্ট করার জন্য এটাকে আমরা ব্যবহার করে থাকি। নেক্সটে আমরা কন্ট্রোল ডাব্লু জানবো, ক্লোজ দ্য কারেন্ট উইন্ডো। আমরা যদি কারেন্ট উইন্ডো ক্লোজ করতে চাই বা কারেন্ট ডকুমেন্ট ক্লোজ করতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ডাব্লু প্রেস করতে পারি। যেমন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কারেন্ট ডকুমেন্ট যদি ক্লোজ করতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ডাব্লু প্রেস করে ক্লোজ করতে পারি। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স আমরা কাট করার জন্য, যে কোনো টেক্সট বা যে কোনো অবজেক্টকে আমরা কাট করার জন্য, মানে এক জায়গা থেকে অন্য জায়গা মুভ করার জন্য আমরা এই কন্ট্রোল প্লাস এক্সটাকে ব্যবহার করে থাকি। কন্ট্রোল প্লাস ওয়াই, এর কাজ হচ্ছে রিডু দ্য লাস্ট অ্যাকশন। আমরা লাস্ট যে অ্যাকশন করে থাকি, আমরা যখন কম্পিউটারে কোনো টেক্সট এডিটিং সফটওয়্যারে কাজ করি তো কাজ করার যে স্টেজগুলো থাকে, যে ধাপগুলো থাকে সেই স্টেজগুলোকে আমরা ব্যাক করতে পারি। ব্যাক করার জন্য আমরা কন্ট্রোল জেড প্রেস করি এবং সেটা আবার ফরওয়ার্ড করার জন্য আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করে বা রিডু করলে সেটাকে ফরওয়ার্ড করা যায়। অ্যাকচুয়াল আমরা যখন কোনো টেক্সট এডিটিং সফটওয়্যারে কাজ করি তো কাজের একটা লেয়ার তৈরি হয়, যে আমি প্রথমে কী করলাম, সেকেন্ড কী করলাম, থার্ড কী করলাম। তো এখানে যদি আমরা প্রিভিয়াসে ফিরে আসতে চাই তাহলে কন্ট্রোল জেড প্রেস করে থাকি এবং আমরা যদি আবার ফরওয়ার্ড সামনের দিকে যদি যেতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করে থাকি। তো আজকের ভিডিওতে আমরা জানলাম কিবোর্ডের এ টু জেড শর্টকাট কি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।